আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কচু দিয়ে মাংস দিয়ে রান্না করব। কচুটা কুটে নিব, কুটে নিচ্ছি। এখন মাংসটা ধুয়ে নিব। মাংসটা ধুয়ে নিচ্ছি। কচুটা ভাপ দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিব। অল্প লবণ দিব। লবণ দিবেন। লবণ দিলে কচুটা পিছলা হবে না, বিজল হবে না। এখন ঢাকা দিয়ে দিব। 5 মিনিট জাল দিয়ে নেব। কচুটা ভাপানো হয়ে গেছে আমার, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। এখন কাঁচা মরিচ দিব, পেঁয়াজ দিব, গোটা মশলা দিব, দারচিনি এলাচ দিয়ে অল্প ভাজা ভাজা করব। পেঁয়াজগুলো ভেজে নিব। আদা রসুন দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিব। অল্প লবণ দিব, দিয়ে অল্প পানি দিব। কষিয়ে নিব 2 মিনিট। কষানো হয়ে গেছে, দেখুন তেল বাড়িয়ে গেছে মশলার থেকে। দেখুন তেল বাড়ানোর পর আমি মাংস দেব। কষানো হয়ে গেছে মশলাটা। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে তারপর কচু দেব। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন কচু দেব। কচু দিয়ে 2 মিনিট কষাবো। অল্প পরিমাণ পানি দিয়ে কষাবো। ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন ঝোল দিব। অল্প ঝোলটা বেশি করে দিবেন, কচু দিছি তো। কচু ঝোলটা খেয়ে নিবি। তরকারিটা হয়েছে পরাই জিরে গুঁড়া দিব। এখন জিরে গুঁড়া দিয়ে 2 মিনিট জাল দিয়ে নামাই নিব। হয়ে গেছে। এখন আমার তরকারিটা এই যে দেখেন বন্ধুরা কিরকম কালার হচ্ছে। এরকম করে কচু দিয়ে মাংস দিয়ে রান্না করে খাবেন, ভীষণ মজা। তো দেখুন কচুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ফলো করে দিবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।